টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে আলুর বন্ড নিয়ে অশান্তি এড়াতে আগে ভাগেই সতর্ক জলপাইগুড়ি জেলা প্রশাসন। 25 ফেব্রুয়ারি থেকে আলুর বন্ড বিলির প্রক্রিয়া শুরু হচ্ছে। ডাকাতির চেষ্টার ঘটনায় গ্রেপ্তার হলো 3 জন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ি থানা এলাকায়, উদ্ধার লোহার হাতিয়ার। এবার আসছে বিস্তারিত সংবাদে। আলুর বন্ড বিলিকে কেন্দ্র করে সৃষ্ট অশান্তি এড়াতে এবারে আগে ভাগেই সতর্ক জলপাইগুড়ি জেলা প্রশাসন। 25 ফেব্রুয়ারি থেকে আলুর বন্ড বিলির প্রক্রিয়া শুরু হচ্ছে জলপাইগুড়ি জেলায়, চলবে আগামী 7ই মার্চ পর্যন্ত। এবছর আলু চাষের জমির পরিমাণ বাড়ায় জলপাইগুড়ি জেলায় উৎপাদিত আলুর পরিমাণ বেড়ে প্রায় 10 লক্ষ মেট্রিক টন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিরা যাতে আলু সংরক্ষণের সুযোগ পান, তার জন্য প্রত্যেকটি হিমঘরে 30% জায়গা সংরক্ষিত রাখছে প্রশাসন। হিমঘরগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সতর্কতা অবলম্বন করা হয়েছে। 11ই মার্চ থেকে হিমঘরে আলু মজুত করা শুরু হবে। তার আগে জেলার 27টি হিমঘর কর্তৃপক্ষ সেফটি সিকিউরিটি রিপোর্ট জমা করতে বলা হয়েছে তাদের। জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন এই কথাই জানিয়েছেন। আমরা আজকে যেটা মিটিং করেছি, আমাদের যেটা কোল্ড স্টোরেজ আছে, মানে আমাদের তো পটেটো গ্রোয়িং ডিস্ট্রিক্ট আছে, তো আমাদের যতগুলো কোল্ড স্টোরেজ আছে তাদের আবন্টন কিভাবে হবে, কবে থেকে হবে, বন্ড কি হবে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। তো আজকে আমাদের সব ব্লকস ভিডিও ছিল, আমাদের পাবলিক লিমিটেড ছিল, আমাদের এসপি সাহেব ছিলেন, প্লাস যাতে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সবাই ছিল ওখানে, মোটামুটি সবার ওনারই ছিল এখানে। তো আমাদের যেটা ডিপার্টমেন্ট থেকে ইনস্ট্রাকশন এসেছে কি 30% যেটা রিজার্ভ রাখতে হবে ফর স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স। তো এটা আমরা সবাইকে বলি যে 30% থাকবে, যাদের জন্য বন্ড ডিস্ট্রিবিউশন স্টার্ট হবে আমাদের 25 ফেব্রুয়ারি থেকে স্টার্ট করে আমরা 7 তারিখ মধ্যে এটা কাজ করব। তো এখানে যারা ওদের কাছে কেসিসি কেবি থাকে আর বাংলা স্বাস্থ্য বীমা যোজনা যারা হোল্ডার্স থাকে তাদেরকে এটা লাগবে। যেটা গত বছর এটা ছিল আমাদের কত ছিল 30 ব্যাগ, 50 ব্যাগ ছিল, এবার বাড়িয়ে 70 ব্যাগ, মানে কি আগে ছিল 25 কুইন্টাল, এবার বাড়িয়ে 35 কুইন্টাল হয়ে গেছে, তাই তো 35 কুইন্টাল হয়েছে। তো 35 কুইন্টাল এবার করা হয়ে গেছে। তো প্লাস আমরা লোডিং স্টার্ট করব 11 তারিখ থেকে, আমরা লোডিং স্টার্ট করব যতগুলো আমাদের কোল্ড স্টোরেজ আছে। এছাড়া কোল্ড স্টোরেজকে আমরা সবাইকে বলে দিয়েছি কি ফিজিক্যাল ইন্সপেকশন আমাদেরকে ইনশোর করতে, ওদের কি কোনো মানে সেফটি সিকিউরিটি আমরা দেখে তাহলে কি কোনো যেটা গ্যাসের প্রেশার লিকেজ এই সবগুলো আমরা চেক করতে বলেছি। যে যে ডকুমেন্ট আছে পিসিবি থেকে স্টার্ট করে হোয়াট এভার ডকুমেন্টস রিকোয়ার্ড ফর মানে লোডিং করতে, এই সবগুলো আমরা চেক করতে বলে দিয়েছি। পিনাকি শিলের রিপোর্ট। ডাকাতির চেষ্টার ঘটনায় গ্রেপ্তার হলো 3 জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ অভিযানে নামে মঙ্গলবার রাত্রিবেলায়। অভিযান চালাতে গিয়ে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকায় জাতীয় সড়কের পাশে সন্দেহভাজনভাবে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ম্যাটাডোর ভ্যান আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসঙ্গতি মেলে। এরপরেই আটক করে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। পুলিশের পক্ষ থেকে ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বেশ কিছু ভারী এবং ধারালো অস্ত্র নিয়ে দূরপাল্লার লরি এবং এলাকায় ডাকাতির ছক কষছিল। তাদের গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হয় লোহার রড, হাতুড়ি, স্ক্রুড্রাইভার, দড়ি, লোহার নানা সরঞ্জাম। জানা গিয়েছে ধৃতদের নাম রহিদার আলী, জাকির হোসেন, সানি মোহাম্মদ। এদের মধ্যে সানি এবং রহিদার বাড়ি রাজগঞ্জ এলাকায়, জাকির এনজপি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগেও মামলা রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হয়। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। চলছে মাধ্যমিক পরীক্ষা। মোটের ওপরে বেশ শান্তিপূর্ণভাবেই চলছে পরীক্ষা। বুধবার 6ষ্ঠ দিনের পরীক্ষা ছিল। অন্যান্য দিনের মতোই জলপাইগুড়ি শহরের বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের হাসি মুখেই বের হতে দেখা যায়। যেভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছিল, জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র আশানুরূপ হয়েছে বলেই জানিয়েছেন তারা। আগামীকাল রয়েছে ভৌত বিজ্ঞান পরীক্ষা।
জলপাইগুড়ি জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 26,902 জন। মোট 100টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে মেইন ভেন্যুর সংখ্যা 21টি, বাদবাকি 79টি রয়েছে সাব ভেন্যু। এবারে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 10ই ফেব্রুয়ারি, যা শেষ হবে আগামী 22শে ফেব্রুয়ারিতে। তো মোটামুটি আসছে ভালোই, কিন্তু একটু ঘোরানো টাইপের ছিল ভাষা, একটু ঘোরানো টাইপের ছিল ভাষা। কেমন হয়েছে? ভালো হয়েছে পরীক্ষা, কত আনসার করেছো? সবগুলোই করছি। কি এক্সপেক্ট করছো, কি নম্বর আসবে? 90। আজকে কি ছিল পরীক্ষা? ওই বায়োলজি। বায়োলজি। বায়োলজি? আগামীকাল কি? হ্যাঁ, আগামীকাল কি পরীক্ষা আছে? ফিজিক্যাল সায়েন্স। কি পরীক্ষা ছিল আজকে? আজ ছিল বায়োলজি পরীক্ষা, কেমন লাইফ সায়েন্স। বায়োলজি পরীক্ষা মানে লাইফ সায়েন্সের কোশ্চেনটা ভালোই ছিল, পরীক্ষাটা ভালোই হয়েছে। কোশ্চেন দু একটা কোশ্চেন এমনি ঘুরিয়ে এসেছিল, তবে কোশ্চেনগুলো এমনি ঠিকঠাক ছিল। কত কোশ্চেন আনসার করেছো? আমি অ্যান্সার করেছি 190 করেছি। মানে সার্বিকভাবে কি বলা যায়, পরীক্ষা কীরকম হয়েছে বলা যায়? সার্বিকভাবে বলা যায় পরীক্ষা এমনি ওভারঅল ভালো হচ্ছে, 90-র উপর আশা করা যায়। এক্সপেক্ট করছো? অন্যান্য পরীক্ষাগুলো কেমন হয়েছে? অন্যান্য পরীক্ষাগুলো সকলেই ভালোই হয়েছে, শুধু ইতিহাসটা একটু মানে অন্যান্য তুলনায় একটু খারাপ। আগামীকাল কি কি পরীক্ষা আছে? আগামীকাল ফিজিক্যাল সায়েন্স রয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পকে কেন্দ্র করে অভিনব উদ্যোগ গ্রহণ করতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। বাড়ি বাড়ি থেকে এবারে আবর্জনা সংগ্রহে অ্যাপের সাহায্য নেবে পুরসভা। 8 নম্বর ওয়ার্ড থেকেই এই কাজের সার্ভে ইতিমধ্যেই শুরু হয়েছে। পচনশীল এবং অপচনশীল পদার্থ যাতে বাড়ি থেকেই পৃথকীকরণ করে সংগ্রহ করা সম্ভব হয়, তারই অভিনব উদ্যোগ গ্রহণ করতে চলেছে পুরসভা। এই তথ্য দিয়ে এদিন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, এর জন্য 8 নম্বর ওয়ার্ড থেকে এই সার্ভে গতকাল থেকেই শুরু হয়েছে। একটি ওয়ার্ডের মধ্যে 200টি রান্নাঘরকে ধরে নিয়ে একটি করে ব্লক তৈরি হচ্ছে। এইভাবেই একটি ওয়ার্ডে কমপক্ষে 7-8টি করে ব্লক তৈরি হবে। নির্মল বন্ধুরা বর্জ্য সংগ্রহ করার সময় তারা কখন বিভিন্ন বাড়িতে যাচ্ছেন, কখন সময় বর্জ্য সংগ্রহ করছেন, সেই সব তথ্য একজন নির্মল সাথীর পক্ষে জানা সম্ভব নয়। এই সমস্যার সমাধানে এবার প্রত্যেকটি রান্নাঘরের সামনে একটি করে কিউআর কোড বসানো হবে। মোবাইল ফোনে সেটি তার স্ক্যান করে আপলোড করা হবে। তা থেকে আবর্জনা সংগ্রহের বিশদ বিবরণ জানা সম্ভব হবে। আমরা জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে আমরা একটা অভিনব উদ্যোগ নিয়েছি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পকে কেন্দ্র করে। আপনারা জানেন যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে আমরা পচনশীল এবং অপচনশীল যে বর্জ্য হয় সেটাকে আমরা একদম রান্নাঘর থেকে বিভাজনের পথে হাঁটছি, এবং তাই জন্য পাইলট প্রজেক্ট হিসাবে প্রথমেই জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে, যেখানে জলপাইগুড়ি পৌরসভা অবস্থিত, সেই ওয়ার্ডে আমরা একটা সার্ভে শুরু করেছি। সেই সার্ভেতে হচ্ছে 200টা করে রান্নাঘর নিয়ে একটা করে ব্লক। এরকম দেখা যাবে যে 8 নম্বর ওয়ার্ডেই প্রায় আপনার এরকম 2000 থেকে উপরে রান্নাঘর কিন্তু আমরা চিহ্নিতকরণ করতে পারবো, এবং সেখানে আমরা আলাদা আলাদা বালতি দিয়েছি, যে বালতিতে পচনশীল এবং অপচনশীল মানে তারা বর্জ্য রাখবে, এবং সেটা আমরা কালেকশন করব। এবার এই কালেকশন যারা করেন এই বর্জ্য, তাদেরকে বলে নির্মল বন্ধু। এবার এই নির্মল বন্ধুদের কাজ হচ্ছে যে তারা কটার সময় যাচ্ছেন, কি করছেন এবং কখন বর্জ্যটা নিচ্ছেন। তার জন্য এবার ধরুন কোনো বাড়ি কেউ স্কিপ করে গেল, নিল না, তা সেটা আমরা ধরবো কী করে? কারণ তাকে তদারকি করবার জন্য অবশ্যই একজন নির্মল সাথী রয়েছে, কিন্তু একজন নির্মল সাথীর পক্ষে 2000, 2500 বা 3000 রান্নাঘরকে একা কোন দিনকে স্কিপ করে যাচ্ছে সেটা জানা সম্ভব না। তাই জন্য নির্মল বন্ধুদেরকে ট্রেনিং করানো হয়েছে যে তারা যে বাড়ি থেকে ময়লা তুলবেন, সেটা বিভাজন করা ময়লা বর্জ্য, এবং সেটা তোলানোর পর তার রান্নাঘরের সামনে একটা কিউআর কোড লাগানো থাকবে মোবাইলে। সেই কিউআর কোডটাকে স্ক্যান করে তারা আপলোড করবে, তার মানে কটার সময় তুললেন এবং বিভাজিত অবস্থায় তুললেন কিনা এটা আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে একটা 200টা করে রান্নাঘর নিয়ে একটা করে ব্লক। এরকম এক একটা ওয়ার্ডে দেখা যাবে, কোনো ওয়ার্ডে খুব ছোটো ওয়ার্ড হলেও আপনি দেখতে পাবেন যে কম করে 7টা বা 8টা ব্লক রয়েছে। বড় ওয়ার্ড হলে আরও বেশি, অনেক ব্লক থাকবে। এবার সেখান থেকে এটা তুলবেন এবং এটার উপর ডাইরেক্ট সুপারভিশন নির্মল সাথীরা করতে পারবেন, এবং বিভাজনটা একদম ডোর স্টেপে হচ্ছে কিনা সেটাও, মানে রান্নাঘরের ডোর স্টেপে হচ্ছে কিনা সেটাও আমরা জানতে পারবো। প্রত্যেক বাড়ি থেকে ময়লা তোলা হচ্ছে কিনা এটাও আমরা জানতে পারবো, এবং এই পোর্টালে আমাদের কাছে একটা টোটাল ডিটেলস থাকবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পেটের ব্যথার যন্ত্রণা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃত পরীক্ষার্থীর নাম অভিজিৎ রায়, বাড়ি ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের উত্তর কালামাটি এলাকায়। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিন ভোরবেলায় প্রচণ্ড পেটে ব্যথা হয় অভিজিতের। এরপরেই তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পরে আবার অসুস্থ হয়ে পড়ে সে। পরের দিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। মঙ্গলবার বজ্রাপাড়ার বেসরকারি নার্সিংহোমে তাকে আনার পর বুধবার ভোরবেলায় মারা যান অভিজিৎ। ময়নাগুড়ির রামশাইয়ের চ্যাংরামারি স্কুলের ছাত্র অভিজিৎ রায়ের মাধ্যমিকে সিট পড়েছিল পানবাড়ি হরেন্দ্রনাথা হাই স্কুলে। এই অভিজিৎ রায় বলে একটি ছেলে, 16 বছর বয়স, মাধ্যমিক পরীক্ষার্থী। ওর বাড়ি হচ্ছে গিয়ে ওই রামশাই অঞ্চলে, উত্তর কালামাটি। তো আমাদের নার্সিংহোমে ভর্তি হয় কালকে বিকেলবেলা 5টা সাড়ে 5টার সময়। অত্যন্ত মানে শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্গীন ছিল। আমি তারপরেই যাই, গিয়ে পালস ছিল না পেশেন্টের, ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছিল না, পেশেন্ট একদম ড্রাউজি, সেন্সোরিয়াম অল্টার্ড, কোনোই সাড়া দিচ্ছিল না, কিছুতেই রেসপন্ড করছিল না। অ্যাবডোমেন ডিস্টেনশন, পেরিটোনাইটিস মানে পেটের মধ্যে কিছু কালেকশন, ইনফেক্টেড কালেকশন, 2 বা 3 দিন বা 4 দিন হয়েছে, ওরা ঠিক করে বলতে পারছে না, কেউ বলছে 2 দিন, কেউ বলছে 3 দিন, এবং খুবই সঙ্গীন অবস্থায় আমরা পাই। সেক্ষেত্রে বাড়ির লোকের সঙ্গে আমি কথা বলি যে এক্ষেত্রে যদি আমরা অন্য কোথাও পাঠাই, যেমন শিলিগুড়ি, বা সেটা ঠিক বিবেকের কাছে আমরা ছোট হয়ে যাব, যে এত অসুস্থ মানুষটাকে আমরা কি করে করব। তখন আমরা রিসাসিটেশন শুরু করি আইসিইউতে রেখে, বিভিন্ন রকমের আইনোট্রপস ইঞ্জেকশন বলে, নরঅ্যাড্রিনালিন, ডোপামিন, এসব দিয়ে ব্লাড প্রেশার বাড়ানোর চেষ্টা করা হয়, রক্ত ব্লাড রিকুইজিশন করা হয়, রক্ত আসে। এমার্জেন্সি অজ্ঞানের ডাক্তারবাবুকে ডেকে, যে পেটে পারফোরেশন আছে, যদি অজ্ঞানের ডাক্তারবাবু একই কথা যে এই ছেলেটিকে বাইরে পাঠিয়ে রাস্তায় কিছু খারাপ হয়ে যাবে, আমরা একটা চেষ্টা করি। তো বাড়ির লোক যখন সম্মতি দেয়, হ্যাঁ ডাক্তারবাবু আপনারা করুন, আমরা বিপদের সম্মুখীন যা হবে আমরা মেনে নেব, আমরা চেষ্টা করি। আমরা সন্ধ্যে 7টার সময় ওটিতে নিয়ে যাই, প্রায় রাত 9টা, সাড়ে 9টা, 10টা অবধি পেটের মধ্যে ওই পারফোরেশন রিপেয়ার, তার সঙ্গে ওই পচা জল বের করে, পেরিটোনিয়ামে টয়লেটিং বলে, পেরিটোনিয়ামের ভেতরে জল দিয়ে ধুয়ে যাবতীয় রকম চেষ্টা করা হয়। অপারেশন চলাকালীন ওর ব্লাড প্রেশার একদম ডাউন হয়ে হার্ট ব্লক, কার্ডিয়াক অ্যারেস্ট হয় 2বার 3বার, সেটাকে ওটি স্টাফ, অ্যানাস্থেটিস্ট ওনার রিভাইভ করে আমরা ওটির পরে আবার ভেন্টিলেশনে রাখি। এতই সেপসিস, ইউরিনটা ভালো হচ্ছিল, কিন্তু মিনিটে মিনিটে ওর কখনো ব্লাড প্রেশার কমে যাচ্ছে, কখনো কিন্তু কিছুতেই সাড়া দিচ্ছে না। এরকম করতে করতে সারা রাত ধরে আমরা চেষ্টা করেছি। ভোরের দিকে আরও অবস্থা জটিল হয়ে ওঠে। সমস্ত রকম রক্ত পরীক্ষা করা হয়েছে, এবিজি করা হয়, করে আমরা আর দুঃখজনকভাবে ছেলেটিকে বাঁচাতে পারিনি। সকাল 7:20 নাগাদ ও পরলোক গমন করেছে। টোটোর ভোল বদল, একেবারে বদলে ফেলা হয়েছে রূপ। নয়া রূপে ভিনটেজ কার, গাড়িটিকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, ময়নাগুড়ির এক ব্যক্তি এই গাড়ি নিয়ে ময়নাগুড়ি শহর দিয়ে যাচ্ছিলেন। সেই সময় গাড়িটি নজরে পড়ে ময়নাগুড়ি থানার পুলিশের। পরীক্ষা করে দেখা যায় গাড়িটি একটি টোটো, কিন্তু এর ভোল পাল্টে পুরনো দিনের বিলাসবহুল একটি গাড়ির রূপ দেওয়া হয়েছে। পরে পুলিশ গাড়িটিকে আটক করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে। গাড়িটি বিয়ে বাড়িতে এবং রিসর্টে ভাড়া দেওয়ার জন্যই বানানো হয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, যথাযথ অনুমতি ছাড়া এইভাবে গাড়ি তৈরি করা বেআইনি, তাই এটিকে আটক করা হয়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা এটা দেখতে পেলাম যে হচ্ছে একটি টোটোকে প্রথমে একটা গাড়ি, যে গাড়িটা বিশেষত দেখা যাচ্ছে হচ্ছে বিয়ে বাড়িতে এটা ভাড়া দেওয়ার মতো, সেটা আমরা দেখার পরে দেখলাম যে এটা আমাদের ট্রাফিক থেকে এটাকে ধরার পরে
দেখা যায় যে এটা মডিফাই করেছে এবং যে চালাচ্ছিল তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এই টোটোকে মডিফাই করে একটা বিয়ের ভাড়া দেওয়ার মানে হুড খোলা জিপ যেমন আছে ওরকম বানিয়েছে। তো সেটা পারে না, কেন মডিফাই করতে গেলে যদি কিছু মডিফাই করতে হয় তাহলে প্রপার পারমিশন নিতে হবে, উইদাউট পারমিশনে এটা করতে পারে না। আমরা সেই টোটোটাকে যেটা মডিফাই করেছে সেটাকে আমরা সিজ করছি এবং সিজ করে এর বাকি যে প্রসিডিউর আছে, আইনি প্রসিডিউর আছে, সেই আইনি প্রসিডিউর আমরা করব। তবে এইভাবে কোনো মডিফাই কোথাও করতে পারবে না। এর আগেও আমরা করেছি, যে সমস্ত টোটো বা যে কোনো গাড়ি কোনো মডিফাই করতে গেলে তার পারমিশন দরকার আছে, এমভিআই থেকে তাকে আগে পারমিশন নিতে হবে, পারমিশন নিয়েই তারপরে করতে পারবে। যদি পারমিশন দেয়, জেনারেলি পারমিশন হয় না, তবুও কিছু কিছু যদি পারমিশন হয় তা সেগুলো করতে পারবে। এই ব্যাপারে কি গ্রেপ্তার হয়েছে? না, এই ব্যাপারে আমরা এটা যেহেতু মডিফাই করেছে এটা আমরা সিজ করলাম, এটা কে মালিক আছে সেটা আমরা দেখছি, দেখে অ্যাজ পার রুল যেটাই হবে ল আমরা সেই অনুযায়ী প্রসিকিউশন হোক বা কেস যেটাই আছে আমরা সেটা করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে নেহেরু যুব কেন্দ্র জলপাইগুড়ি আয়োজিত ইন্ট্রাল ডিস্ট্রিক্ট ইউথ এক্সচেঞ্জ কর্মসূচি আয়োজিত হচ্ছে। জলপাইগুড়ির এই অনুষ্ঠানে মুর্শিদাবাদের 27 জন যুবক অংশগ্রহণ করেছেন। জলপাইগুড়িতে জৈব চাষ, যুব নেতৃত্ব এবং ব্যক্তিত্ব বিকাশ, যোগ এবং স্থানীয় গেমস, ক্রীড়া কার্যক্রমের মতো বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনা করা হয়েছে। যুবকরা স্থানীয় লোকজন এবং যুব ক্লাবের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে চলেছেন। জলপাইগুড়ির রীতিনীতি, ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানানো হবে। 17 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি চলবে এই পর্যটন কর্মশালা। নেহেরু যুব কেন্দ্রে জেলা যুব আধিকারিক সঙ্গীতা মহাপাত্র জানিয়েছেন, কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের উদ্যোগে নেহেরু যুব কেন্দ্রের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্টের সঙ্গে খেলাধুলার প্রতি ছেলে মেয়েদের উদ্বুদ্ধীকরণের জন্য আয়োজন করা হয়। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি সেন্টারে খেলার আয়োজন হয়েছে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের জেলা যুব আধিকারিক সঙ্গীতা মহাপাত্র, রামসাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিপ্লব কুমার দাস, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জলপাইগুড়ির ইনচার্জ ওয়াসিম আহমেদ প্রমুখ। मिनिस्ट्री ऑफ यूथ अफेयर्स एंड स्पोर्ट्स गवर्नमेंट ऑफ इंडिया के अंतर्गत नेहरू युवा केंद्र के माध्यम से हम आज इंटर डिस्ट्रिक्ट यूथ एक्सचेंज प्रोग्राम ऑर्गेनाइज कर रहे हैं। इसमें 27 युवाएं मुर्शिदाबाद से यहाँ पे पार्टिसिपेट कर रहे हैं और ये जो प्रोग्राम है ये 5 दिन का ड्यूरेशन है। आज हमारे 3 सेशंस रहेंगे, यूथ लीडरशिप और पर्सनैलिटी डेवलपमेंट के ऊपर, और कृषि विज्ञान केंद्र के सीनियर साइंटिस्ट और हेड आए हैं, वो भी एक सेशन देंगे ऑर्गेनिक फार्मिंग के ऊपर। इस प्रोग्राम का मुख्य उद्देश्य यही है कि हम जलपाईगुड़ी के लोगों से इनका इंटरेक्शन कराएं, इनका रहन सहन और कल्चर ट्रेडिशंस को लेके बच्चों को दिखाएं। फील्ड विजिट्स, योगा सेशंस भी रहेंगे और कल स्पोर्ट्स अथॉरिटी ऑफ इंडिया कॉम्प्लेक्स में लोकल गेम्स एंड स्पोर्ट्स का भी आयोजन किया गया है। धीमान राय रिपोर्ट। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আলুর বন্ড নিয়ে অশান্তি এড়াতে আগে ভাগেই সতর্ক জলপাইগুড়ি জেলা প্রশাসন। 25 ফেব্রুয়ারি থেকে আলুর বন্ড বিলির প্রক্রিয়া শুরু হচ্ছে। ডাকাতির চেষ্টার ঘটনায় গ্রেপ্তার হলো 3 জন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ি থানা এলাকায়, উদ্ধার লোহার হাতিয়ার। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।